হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাই। সামনে পুজো চলে এসছে, আর আমাদেরও একটু মজা আনন্দ এগুলোর মধ্যে থাকতে ইচ্ছা করছে নিশ্চয়ই। তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একরকম ছেলে খেলাই বলতে পারো। যারা খুব সিরিয়াস কেমিস্ট্রি স্টুডেন্ট তাদের জন্য হয়তো এই ভিডিওটা খুব একটা ভালো লাগবে না, কারণ আমার স্টুডেন্টরা অনেক সময় লেখো যে কোনো জায়গায় বুঝতে পারছি না এটা কেন হলো বা এটা করার কি মানে হলো। কারণ সব জিনিস হয়তো মানে দিয়ে করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে আমরা কেমিস্ট্রিটাকে মজাভাবেও নিতে পারি। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের করে দেখাচ্ছি এটা একটা শুধুমাত্র মজা। এটার পেছনে কি বৈজ্ঞানিক যুক্তি, কি ব্যাখ্যা, সেগুলো আমরা অত নাইবা গেলাম। আজকে শুধুমাত্র একটু আনন্দ করব। সমস্ত ওয়েস্ট বা পরিত্যক্ত রাসায়নিক কিছু আমি জমা করে রেখেছি, একটা অপরটার সঙ্গে মেশাবো, দেখব কি ঘটে। তো প্রথমে শুরু করছি একটা কালারলেস সলিউশন দিয়ে। সেটাকে আমি কিছুটা এর মধ্যে যোগ করে দিলাম। এরপর এর মধ্যে যোগ করে দিচ্ছি সেকেন্ড একটা সলিউশন, এর মধ্যে থার্ড একটা সলিউশন। এবার 4 নম্বর সলিউশনটা এর মধ্যে অ্যাড করছি। তো সবাই নিশ্চয়ই মেশানো সলিউশনগুলো দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে কিছুটা একটা কালারফুল সলিউশন অ্যাড করে দিচ্ছি, কয়েক ড্রপ। দেখো, এবার এখানে রাখা সলিউশনটা, লাল বর্ণের সলিউশনটা আমি এখানে কিছুটা অ্যাড করে দিলাম। সবকটা অ্যাড করবার পর আমরা একটা গ্লাস রড দিয়ে এটাকে একটু গুলিয়ে নিলাম। এবার আমি লাস্ট যোগ করে দেবো এ পাশে গোলাপি কালারের সলিউশনটা। দেখো, সলিউশনটা অ্যাড করবার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কিছু কিছু পার্টিকুলার জায়গায় বিশেষ টাইপের কিছু কালার তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে প্রচুর বাবলস। দেখো, বাবলস একদম ফুলে বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছে সবাই নিশ্চয়ই। যাই হোক না কেন, এবার আমরা এই মিডিয়ামটা যতবারই এর মধ্যে এই সলিউশনটা অ্যাড করব ততবারই কিন্তু এরকম বাবলস কন্টিনিউ বেরোতেই থাকবে। যদিও এখানে যে সলিউশনের মিক্সচারগুলো নিয়েছি যার জন্য এই বাবলসগুলো কাটছে, সেটা যদি আমরা আলোচনা করবার জায়গায় যাই তাহলে কিন্তু এখানে প্লেন একটা রিয়াকশানের দিকে আমাদের যেতে হবে। সেটা হচ্ছে জাস্ট একটা কার্বনেট এবং বাইকার্বনেটের সলিউশনের বিক্রিয়া অ্যাসিডের সাথে, এবং পার্টিকুলার যে জায়গাগুলোতে এরা একে অপরের সঙ্গে মিট করছে সেখান থেকে এই বাবলসগুলো ক্রিয়েট করতে শুরু করছে। আবার একটু অ্যাড করছি, দেখো কিছু জায়গায় একদম পুরো সুন্দরভাবে একটা কালারেশন ছড়িয়ে পড়ছে। এটা কার্বনেটের স্যাম্পেলের জন্যই কালারেশনটা তৈরি হচ্ছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ। এবার এটাকে যখন মেশানো হচ্ছে তখনই দেখো এই বাবলসটা ক্রিয়েট হতে শুরু করছে। অর্থাৎ এখান থেকে যদি আমরা কিছুটা স্যাম্পেলকে একটু আলাদা করে নিতে পারি, যেমন এখান থেকে আমি কিছুটা আলাদা করে নিচ্ছি অন্য একটা সিস্টেমের মধ্যে, এর মধ্যেই ধরো কিছুটা আমি আলাদা করে নিলাম। এবার তার মধ্যে আমি এটাকে রেখে এই জিনিসটা অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছ একটা টারবিড টাইপের মিক্সচার তৈরি হয়ে গেল। এবার এটার মধ্যে যদি আমরা এই লাল বর্ণের সলিউশনটা যোগ করে দিই, দেখো পুরো সলিউশনটার কালার চেঞ্জ হয়ে গেল এবং বাবলস কেটে আস্তে আস্তে কিছুটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে গেল। তাহলে ওভারঅল এখানে আমরা যা যা দেখতে পাচ্ছি, যদি তোমরা এখনও দেখো এখান থেকে কন্টিনিউ কিন্তু দেখো বাবলস উঠেই যাচ্ছে। অর্থাৎ এখানে পুরোপুরি অ্যাসিড আর অ্যালকালি, একটা অ্যাসিড অম্ল একটা ক্ষার নিজেদের মধ্যে বিক্রিয়া করে তাদের যে একটা নির্দিষ্ট ইন্ডিকেটর সলিউশনের মধ্যে তাদের কালারটা চেঞ্জ করছে, এবং বাবলস যেটা কাটছে সেটা উঠছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার জন্য। আর এটা যেটা দেখছো টারবিড হয়ে যাচ্ছে, এখানে কিন্তু বেশ খানিকটা সালফেট এবং কার্বনেটের
প্রেসিপিটেশন তৈরি হয়েছে, যেটাকে যদি আমরা কিছুক্ষণ স্টেবল করে রেখে দিই দেখবে একদম নিচে এসে জমা হয়ে গেছে। তো আজকে যেটা হলো শুধু জাস্ট একটা মজা আনন্দ, যে বিভিন্ন ওয়েস্টগুলো আমরা মিলিয়েও কিছু কালার চেঞ্জ দেখতে পারি। তো যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। আজকের মতো এটুকুনি, সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, বাই।